This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এবার ব্রিগেডের দিকে একটু নজর রাখতে হবে, কারণ ক্ষেত মজুর নেত্রী বন্যা টুডু তিনি বললেন কি যে 26-এ উইকেট ফেলে দেবেন। মোহাম্মদ সেলিম বললেন ফুটবলের কথা, হকি স্টিকের প্রয়োজন পরে হবে, নিজেই বলেছেন তিনি সে কথা। তার মানে বামেরা খেলতে তৈরি, ময়দানে নেমে খেলার কথা বলছেন মোহাম্মদ সেলিমও। কিন্তু ব্রিগেড ময়দান ভরল কি? ময়দান যদি ভরেও থাকে তাতে ভোট বাক্সের শূন্যতা সেটা কি কাটবে? প্রশ্নটা কিন্তু রইল, কারণ প্রসঙ্গটা সিপিএম নেতারাই তুলেছেন আর উত্তরটা কিচ্ছু বলা যায় না। আমি বামেদের ব্রিগেড সফল হওয়ার জন্য সর্বান্তকরণে ইচ্ছা প্রকাশ করছি। আমি চাই বামেদের ব্রিগেড সফল হোক, এটা যেন ভুল বার্তা না যায়। বামেদের সঙ্গে প্রচুর সংঘর্ষ করেছি, বামেদের আমলে আমি জেল খেটেছি, গুলি খেয়েছি, বুকে গুলির দাগ আছে আমার। একটা কথা বলবো, হ্যাঁকে হ্যাঁ নাকে না বলি আমি, যে বামেরা কিন্তু কখনো সাম্প্রদায়িক রাজনীতি করেনি, যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে। সাম্প্রদায়িক মেরুকরণের শিকার তিনি, হারতে হয়েছে বহরমপুরে। তাই বাম আমলে গুলি খেয়েও বামেদের ব্রিগেডের সাফল্য চেয়েছেন অধীর চৌধুরী। সাফল্যের মাপকাঠি কি? মাঠ ভরলেই কি সাফল্য আসবে? তাহলে গত 14 বছরে কখনো তো বামেদের ব্রিগেড ফাঁকা থাকেনি, কিন্তু বাংলা থেকে বামেরা ফাঁকা হয়ে গিয়েছে কেন? প্রশ্নটা কি বামেদেরও ভাবাচ্ছে না? সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয়, কিন্তু ভোট বাক্স জিরো হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে। অনেকেই বলে এটা তো ভিড় হলো, ভোট কেন হলো না? তাহলে এখানে যেভাবে মানুষ মিছিলে সংগঠিত হয়ে এসছে, বুথের মধ্যে ভোটাররা কি সেভাবে যায়? তুই দেখেছো নকল পুলিশ অফিসার, নতুন পোলিং অফিসার, নকল পোলিং এজেন্ট। দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয়, যে মেজাজ আজকে দেখতে পারলে, এই মেজাজ ধরে রাখলে, এই মেজাজ বাড়ি গেলে, প্রতিরোধ স্প্রিয়া থাকলে, তখন কোনো মেশিনারি, কোনো মেশিন কাজ করে না। এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভূত তাড়ানোর ব্যবস্থা নেবেন। ভয় ভাঙানোর কথা বারংবার উঠে এলো বন্যা টুডুর ভাষণে, আর বন্যা টুডুর কথা আলাদা করে উল্লেখ করলেন মোহাম্মদ সেলিম। তার কারণ বারংবার দেখা গিয়েছে যে সিপিআইএম এর ব্রিগেড সমাবেশে প্রচুর মানুষ হয়, কিন্তু বুথে যখন লড়াইটা হয় সেই লড়াইতে অনেককেই খুঁজে পাওয়া যায় না। আর সেক্ষেত্রে বারংবার উঠে আসে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস। আর এ কারণেই কি মোহাম্মদ সেলিম এটা স্পষ্ট করে দিলেন যে 26-এর ভোটে যারা তৃণমূলের থেকে ভয় পাবে না আর বিজেপির থেকে টাকা নেবে না, তাদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা লড়াই করব। অর্থাৎ ভয় ভাঙানোই এই মুহূর্তে সিপিআইএম এর কাছে বড় চ্যালেঞ্জ, সেটা স্পষ্ট করে দিলেন দলের সমস্ত নেতৃত্বই ভরা ব্রিগেডে। খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও উইকেট আমরা ফেলবো। 26-এ কি উইকেট ফেলবেন তো? আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। সবাই একটু নিচে নেমে খেলবে, আরো তলায় যাবে। যে খেলার কথা আপনিও বলছেন, বন্যা টুডুও বলছেন। না, খেলার কথা বলি, আমি ফুটবলের কথা বলছি। আপনি ফুটবল বলেছেন, অনেক ক্রিকেটের কথা বলছেন, এখন হকি স্টিকের কথা বলা হয়নি। খেলাধুলায় কি স্কোর কার্ডটা ভরবে, নাকি লাল ব্রিগেড লালকেই লাল কার্ড দেখাবে? ওই ব্রিগেড না কি ছিল, ফ্লপস হয়েছে, ফ্লপস। হিন্দুরা সরে যাচ্ছে সিপিএম এর কাছ থেকে। হাঁসঝাড়ু ব্রিগেড সিপিএম ডেকেছিল, সিপিএম এর কিছু লোকজনের নাম করে, আর বিজেপির ভোটাররা গেছিল। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড, ওটা স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো, আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। এটা হচ্ছে ওই ব্রিগেডের স্লোগান। বাড়ি থেকে বার হলে তৃণমূল টার্গেট করছে, তাদের নামে মিথ্যা মামলা দিতে পারে, তাদেরকে মারধর করতে পারে। তাহলে এই ভয়ঙ্কর সিচুয়েশনে যারা রাস্তায় নেমেছে বা যারা ব্রিগেডে আসছেন, তারা প্রত্যেকেই ভোট দেবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তাদের ভোটটাকে সিকিউর করতে পারছি না, এটি আমাদের দুর্বলতা। সিপিএম এর ভোট কমছে 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 কমছে, কংগ্রেসের সঙ্গে যোগ করেও 5-6% উপর যাচ্ছে না। অন্যদিকে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে গেছে, তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূল তো বেড়েছে। আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে
বিজেপিকে ভোটটা ট্রান্সফার করেছে, আগে ভোটটা ফেরান মশাই, তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন। সিপিএম যদি বিজেপির ভোট ব্যাংকে ধস নামায় তাহলে তৃণমূলের অবস্থানটাই আরেকটু মজবুত হবে বলছেন রাজনৈতিক পরিসংখ্যানবিদরা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।